হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের মা ছেলের আমি যখন রান্না করতে যাই, রান্না করার পিছনে আমাদের মা ছেলের কিছু বিহাইন্ড দ্য সিন থাকে। আর সে বিহাইন্ড দ্য সিনগুলো তো অনেক কিছুই। অনেক সময় বেশিরভাগ টাইম যখন আমি রান্না করি, আমার ছেলে আমার পাশে থাকে। তো আজকে আমার দুইজন সৈনিক যে বাসায় থাকে তারা আবদার করেছে আজকে চিকেন খাবে, তাই ওদের আবদার পূরণ করার জন্য আমি আজকে চিকেন রান্না করতে এসেছি। তো প্রথমে তেল দিয়ে আমি পেঁয়াজ দিচ্ছিলাম, আর সাথে একের পর এক যা যা মশলাগুলো আছে সবই দিচ্ছি। আর এইদিকে আমার বাবাটা হাজার প্রশ্ন, ওর প্রশ্নের সমাহার। রান্না করতে করতে আমাকে ওর হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়। তো মাঝে মাঝে ও যখন প্রশ্ন করে আমি অনেক সময় চুপচাপই থাকি। ও একের পর এক তারপর আমাকে প্রশ্নই করে যায়। আমি কি রান্না করব, কি রান্না করছি, কি কি মশলা দিচ্ছি, ওর অনেক কৌতূহল থাকে। সবাই বলে বাচ্চারা যত প্রশ্ন করবে তত নাকি বাচ্চাদের মাথার জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে। আর প্রশ্ন যতবার করবে ততবারই নাকি প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু ও এত বেশি প্রশ্ন করে আমাকে, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি এক একটা সময় অনেক ক্লান্ত হয়ে পড়ি। তারপরও কি করার, ওর প্রশ্নের উত্তর আমাকে দিতেই হয়। এদিকে আমি আমার ছেলের সাথে কথা বলতে বলতে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে প্রায় মশলাটা কষিয়ে ফেলেছি। আর কষানোর পরে একটু সামান্য ওয়ার্ম পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু গরম পানি দিয়ে দিয়েছি। পানি দিছি কেন? রান্না করি গন্ধ, এটা গন্ধ কিসে লাগছে? গন্ধ কিসে লাগছে? আর নান্দ করবো, আমি নান্দ করবো। একটা মাংস মতো হয়েছে। মাতে কি এটা? মা এগুলো কি দিচ্ছ? এগুলো কি দিচ্ছ? বাবা, আমি নিজেও জানি না। মা মশলা, শুষা, শুকনো মালার, আবার তুই এগুলো নাও, তুই গুলো মা কেন রান্না কর? এত কথা বলতে বলতে, ছেলের সাথে বকবক করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকেই চলে এসেছে। তো যাই হোক, আজকে আমার এই চিকেন রান্না বা আমার ছেলের সাথে এই বকবকানি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।